বালি মাফিয়া দৌরাত্ম 100 দিনের কাজে বালির বস্তা দিয়ে বাঁধা হয়েছিল নদীবাঁধ। সেই নদীর পার কেটে বালি চুরির প্রতিবাদ করলে বালি মাফিয়ারা একত্রিত হয়ে ভাঙচুর করে স্থানীয়দের বাড়িঘর। প্রশাসনের চরম গাফিলতির অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল শতাধিক গ্রামবাসী। 100 দিনের কাজের প্রকল্পে বস্তা দিয়ে বাঁধা হয়েছিল শিলাবতী নদীর বাঁধ। রাতের অন্ধকারে সেই বস্তা কেটে বালি চুরি করেছে প্রতিনিয়ত বালি মাফিয়ারা। এলাকাবাসীর অভিযোগ, নদী বাঁধ, গ্রাম ও পাশের বড় কংক্রিটের ব্রিজ রক্ষা করতে একত্রিত হয়ে প্রতিবাদ করে গ্রামের মানুষজন। আর সেই প্রতিবাদের পরে প্রতিহিংসার শিকার গ্রামবাসীরা। বালি মাফিয়ারা রাতের অন্ধকারে চড়াও হয়ে নদীর পাড়ে থাকা বেশ কয়েকটি দোকান ঘরে ভাঙচুর, বিদ্যুতের মিটার সহ ভাঙচুর চালানো হয় দোকানঘরও। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা থানার করাশিয়া গ্রামের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনা সংলগ্ন পলাশ চাবাড়ি এলাকায় চন্দ্রকোনা পলাশ চাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা। জানা যায়, কয়েক বছর আগে করাশিয়া গ্রামের শিলাবতী নদীর পাড়ে বাঁধা হয়েছিল 100 দিনের কাজের প্রকল্পে বালির বস্তা দিয়ে বাঁধ। এলাকার মানুষজন তাদের অভিযোগ, সেই পার বাঁধার পরেই রাতের অন্ধকারে পাশের গ্রামের বালি মাফিয়ারা বালি চুরি করেছিল নদী থেকে। এমনকি সরকারিভাবে বালি বস্তা দিয়ে বাঁধানো নদীর পার কেটে সেখান থেকে বালির বস্তা বার করে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। এই নিয়ে একাধিকবার পুলিশ প্রশাসনকে জানিয়েছিল গ্রামের মানুষজন, কিন্তু প্রশাসন বালি চুরি বন্ধের আশ্বাস দিলেও বালি চুরি বন্ধ হয়নি। পঞ্চায়েত থেকে এনার্জি স্কিমে 100 দিনের কাজে আমরা বস্তা দিয়ে সুলা পাইলেন করে এই রাস্তাটাকে রক্ষার জন্য আমরা বালির বস্তা দিয়ে বেঁধেছি। কিন্তু এই 1-1.5 বছর হচ্ছে এই বিভিন্ন জায়গা থেকে ট্রলি নিয়ে, ইঞ্জিন ট্রলি নিয়ে এসে কী করছে, ওই বস্তাকে কেটে বস্তার ভেতরে যে আমরা বালিগুলো দিয়েছিলাম সেই বালিগুলোকে পর্যন্ত তুলে নিয়ে চলে যাচ্ছে। সেই বালিগুলোকে কেটে নিয়ে চলে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, বালি মাফিয়ারা, তার ফলে কি হয়ে যাচ্ছে, আমরা এই যে আগামী দিনে যদি কোনো রকম বন্যা হয়, তাহলে বন্যা হলে কি হবে, এই যে বাঁধ, এই বাঁধকে আমরা রাখতে পারবো না। প্রতিনিয়ত রাতের অন্ধকারে নদীর পার কেটে চুরি হচ্ছিল বালি, আর এতেই ঘটল বিপত্তি। বুধবার রাতেও বালি চুরি করছিল বালি মাফিয়ারা। গ্রামের মানুষেরা একত্রিত হয়ে বাধা দেয়। তারপরই বালি মাফিয়ারা রাতের অন্ধকারেই চড়াও হয় নদী লাগোয়া বেশ কয়েকটি দোকানে এবং সেই দোকান ভাঙচুর চালায় তারা। এলাকায় সন্ত্রাস তৈরি করতে ফাটানো হয় বোম, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এখানে এসে মানুষকে ধরে মারধর করেছে, আর লাস্টে কিছু বোম এখানে ব্লাস্ট করে গেছে। সেই বোমা না বোম জানি না, প্রচন্ড আওয়াজ, গ্রামের মানুষ ভয় খেয়ে গেছে। কখন হয়েছিল সেটা? রাত্রি 2টো থেকে আরম্ভ হয়েছে, 2টো, 2:30, 3টার মধ্যে এরকম সময় চলছে। করাশিয়া গ্রামের মানুষদের দাবি, বালি মাফিয়ারা রাতের অন্ধকারে বোম ফাটায় এলাকায়। প্রতিনিয়ত এইভাবেই নদীর পার কেটে বালি চুরির ফলে যেমন ক্ষতি হবে নদীর পাড়ের, ক্ষতি হবে গুরুত্বপূর্ণ নদীর পাশে থাকা একাধিক কংক্রিটের ব্রিজেরও। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনিক চরম গাফিলতির ফলেই বালি মাফিয়াদের এত দৌরত্ব বেড়েছে। ইতিমধ্যেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামের মানুষজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ আমাদের কাছে যে আশ্বাসটা দিল, ওনারা বললেন যে আমরা আজ থেকে ওখানে একটা ক্যাম্প বসাবো এবং আমাদের রাস্তাঘাটে যে বিষয়গুলো ছিল, আমাদের যে সবজি ব্যবসায়ীরা যেত, সেসব নিরাপত্তা ওনারা দিবেন এবং এখানে চিরদিনের জন্য যাতে করে ওই বন্ধ করা যায় সেই ব্যবস্থা ওনারা নেবেন এবং যারা এইসব রাতের অন্ধকারে ঘটনা ঘটে গেছেন তাদেরকে অ্যারেস্ট করবেন এবং তার পদক্ষেপ নেবেন। এই কথাই আমাদের সামনে কথা দিয়ে গেলাম। ওই জন্যে আমরা যেহেতু কথা দিলাম, যদি আপনারা এই পথ দেওয়া হয়, আগামী দিনে আমরা এটা বৃহত্তর আন্দোলনে যাব, এই কথা আমরা বললাম। গ্রামবাসীদের দাবি মতো নদী বাঁধ ঘুরে দেখেন পুলিশ আধিকারিকেরা। অবৈধভাবে বালি লুট বন্ধ ও তার প্রতিবাদ করায় দোকানঘর ভাঙচুর করার ঘটনায় অভিযুক্তদের শাস্তি না দেওয়া হলে অবরোধ চলবে বলে জানান অবরোধকারী গ্রামবাসীরা। যদিও পরে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার ওসি সহ বিশাল পুলিশের সঙ্গে একাধিক আলোচনার পরই দীর্ঘ 2.5 ঘন্টা পর অবরোধ মুক্ত হয় রাজ্য সড়ক, স্বাভাবিক হয় যান চলাচল। অবরোধকারী এলাকাবাসীদের দাবি, পুলিশ জানিয়েছে বালি তোলা বন্ধ করতে ওই এলাকায় বসবে পুলিশ ক্যাম্প। এমনকি রাতে যে সমস্ত বালি মাফিয়ারা দৌরাত্ম্য চালিয়েছে তাদেরও চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এমনকি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রেও এলাকাবাসীকে যাতে বালি মাফিয়াদের রোষের শিকার হতে না হয় সেই বিষয় সুনিশ্চিত করা হবে বলেই জানিয়েছে পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।